হ্যালো এভরিওয়ান, আমাকে সবাই শুনতে পাচ্ছ? এই যে তোমরা চুপ করে থাকলে তারপরে সবাই শুনতে পেলো, তাহলে সবাইকে শুনতে হবে তো? কিন্তু চুপচাপ থাকতে হবে একদম, ঠিক আছে? ওকে, গুড আফটারনুন এভরিওয়ান। আমি বিশ্বজিৎ, আপনাদের আজকের অ্যাঙ্কারিং এর ভূমিকা আমি পালন করছি। তো আজকের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত স্পেশাল গেস্ট এবং আমাদের মেন্টর স্যার মাননীয় প্রদীপ প্রামাণিক স্যার এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমাদের স্নেহের ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। ইউসি মাসের পক্ষ থেকে আজকে এই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনিতে আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকের দিনটি শুধুমাত্র পুরস্কার বিতরণের দিন নয়, বরং এটি আমাদের একটি ছোট্ট শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, মনোযোগ, আত্মবিশ্বাস এবং সাফল্যের এক সুন্দর উদ্যাপন। ইউসি মাসের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা শুধু অঙ্ক শেখে না, বরং তারা গড়ে তোলে তাদের মনোযোগ, স্মৃতিশক্তি এবং দ্রুত চিন্তা ভাবনা ক্ষমতা, যা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই সকল অভিভাবকদের যারা নিরন্তর সহযোগিতা করেছেন এবং সেই সমস্ত শিক্ষকদের যারাও উৎসাহ দিয়েছেন। এই উৎসাহ ছাড়া এই সাফল্য সম্ভব কোনোভাবেই হতো না। একই সঙ্গে আমরা আমাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতিও জানাই কৃতজ্ঞতা, যারা তাদের নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষভাবে আমরা কৃতজ্ঞ আমাদের স্পেশাল গেস্ট এবং আমাদের মেন্টর স্যার প্রদীপ প্রামাণিক স্যারকে, আর প্রতি যার মূল্যবান সময় দিয়েছেন তিনি আজকের এই ছুটির দিনে নির্দেশনা দিয়েছেন আমাদের সবসময়ের জন্য এবং আমাদের প্রত্যেক মুহূর্তে অনুপ্রেরণার জায়গায় আমাদের স্যার প্রদীপ বাবু। আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের ছাত্রছাত্রীদের আরো উৎসাহিত করতে চাই, যাতে তারা ভবিষ্যতে এই ধারাবাহিক সাফল্য বজায় রাখতে পারে এবং আরো বড় লক্ষ্য অর্জন করতে পারে। আশা করি আজকে এই অনুষ্ঠানটি সকলের জন্য আনন্দময় এবং অনুপ্রেরণামূলক স্মরণীয় হয়ে থাকবে। তো শুরুতেই আমরা একদম আর টাইম ওয়েস্ট করবো না, আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে, তাই আমরা শুরুতেই আমাদের বরণ পর্বটি শুরু করে নেব। বরণ পর্ব শেষ করে নেওয়ার চেষ্টা করব। শুরুতেই বলি, আপনারা সবাই হয়তো প্রদীপ বাবুকে চেনেন, জানেন, তিনি শিক্ষা স্কুলের হেড টিচার, প্লাস উনি আরো অনেক কিছু করেন। কিন্তু আপনাদের একটা কিছু স্পেশাল স্যারের আমি পরিচয় করতে চাই। স্যার আমাদের এই এলাকার এত বড় মাপের
মানে জ্ঞানী লোক আমরা অনেকেই জানি না। স্যার আমাদের প্রদীপ বাবু, উনি হচ্ছেন হেডমাস্টার অফ কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুল, ইনচার্জ অফ এডুকেশনাল কালচারাল ইনফরমেশন অ্যান্ড স্পোর্টস, কাকদ্বীপ লোকাল গভর্নমেন্ট। তো আমাদের যা কিছুই এডুকেশনাল ডেভেলপমেন্ট হয় সবই উনার শুরু হয়, উনার সেই মানে হেল্পিং হ্যান্ডটা আমাদের সঙ্গে সবসময় বাড়িয়ে দেয়। তো আজকে আমরা প্রথমে পরিবারকে ব্যাচ এবং মুখগুলিকে অর্ডার করে নেব। সবাই একটু জোরে হাত তালি দেবেন তাদের জন্য। আমরা আপনাকে দেখি আপ্লুত এবং আমি চাই আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের সবাইকে তুলে ধরেন এবং সবাইকে কথা বলুন। নমস্কার সকলকে। গত বছর তোমাদের বোধহয় মনে আছে সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরে কত বছর লাস্ট ইয়ার হয়েছিল সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের জায়গাটায় মনে আছে তোমাদের? ওখানে আমাদের অনুষ্ঠানটা হয়েছে। আচ্ছা, সেখান থেকে আজকে যেটা হলো 1 বছর পর তোমাদের সঙ্গে দেখা। আর বুঝতেই পারছো অনেকে কি পাবে, পুরস্কারগুলো পাবে। পরীক্ষায় যারা বসেছিল সবাই পাবে না, একটা নির্দিষ্ট সংখ্যক নাম্বার যারা পেয়েছি তারা পাবে। তোমরা জানো যে আমাদের যে মাথাটা আজকে বসো, তোমরা ওকে বসতে দিচ্ছ না কেন? বসো বসো, এই বসো। যদি বসতে না পাও সামনে আপনির কাছে চলে আসো। যদি বসতে না পাও সামনে শোনো। আজকে একটা বিশেষ দিনে আমরা কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুলের একটি ছোট্ট অডিটোরিয়ামে আমরা উপস্থিত হয়েছি। আজকে হচ্ছে পবিত্র ঈদ, আজ এবং আগামীকাল এই দুদিন। ফলে আমাদের মুসলমান ভাই বোনেরা যারা পবিত্র রমজান মাসের মধ্য দিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা বিশেষ করে শুভেচ্ছা জানাই। আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যে তাদের মঙ্গল হোক। আমরা যে স্কুলে যাই আমরা মূলত তোমরা শুনতে পাচ্ছ 3টে আর মানে কি বললাম? কটা আর বললাম? প্রথম আরটা হচ্ছে রিডিং, প্রথম আর। পরের আরটা হচ্ছে রাইটিং, আর তারপরের আরটা হচ্ছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক মানে কি? পাটিগণিত, অঙ্ক। তোমাদের শেখানো হয়েছে? আমরা যখন পড়তাম তখন হচ্ছে নামতা করতাম, 1 একে 1, 2 একে 2, এই সব তোমাদের পড়ানো হয়। কিন্তু যেটা তোমরা খুব তাড়াতাড়ি করতে পারো, তোমরা জানো এরপরে যখন তোমরা স্কলারশিপ পরীক্ষা দেবে, বৃত্তি পরীক্ষা, এই যে বৃত্তি পরীক্ষা দিচ্ছ না, দেখবে 50টা প্রশ্ন। আমাদেরকে 50টা প্রশ্ন যখন আমরা পড়ি, 50টা প্রশ্ন দিত 3 ঘন্টা ধরে উত্তর দাও। তোমাদের কত দেয়? মাত্র 1 ঘন্টা দেয়, তাই তো নাকি? খুব কম সময়ের মধ্যে, আবার বলছি কি আজকে, খুব কম সময়ের মধ্যে খুব দ্রুত হিসেব করতে হয়, তাই তো নাকি? এইটা আমরা পারতাম না, এখন যেটা তোমরা পারো, তাই তো? তারা তোমাদেরকে সাহায্য করছে। দেখো একটা পেপার বেরোয়, ইংরেজি পত্রিকা বেরোয়, ইংরেজি চ্যানেল আছে, বিখ্যাত চ্যানেল গোটা পৃথিবীময়, সেটা হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করছে। আর প্রত্যেকটা স্কুলে এই যে ছেলেটার হাতে আছে দেখো, এই যন্ত্রটা, এটাকে বলা হচ্ছে বর্তমানে যার ভালো রূপ আমরা কি দেখি? কম্পিউটার। কম্পিউটার কথাটা মানে কি? কি থেকে এসেছে? কেউ জানো কম্পিউটার কথাটা কি থেকে এসেছে? বলো বলো, ঠিক বলছে একবারে।
বাহ সুন্দর, তোমরা জানো কম্পিউট থেকে, কম্পিউট মানে হিসেব করা। যে যন্ত্রটি, কম্পিউটার কাকে বলে? যে যন্ত্রটি আমার যে কোনো জিনিস তাড়াতাড়ি হিসেব করে দিতে পারে, সেই হিসেবটা আবার সে কি করতে পারে, তার মনের মধ্যে রেখে দিতে পারে। আমার যখন আবার প্রয়োজন পড়বে সেটাকে আমি কি করব, সেই হিসেবটাকে আবার আমি কি ফেরত চাইতে পারবো, তাই তো নাকি? সে মনে রাখতে পারবে। অর্থাৎ কম্পিউটার কি জন্য ব্যবহার করা হয়? এক নম্বর হয়েছে, বলো আমার সঙ্গে, কুইক কাউন্টিং, দ্রুত হিসেব করা, প্রিজার্ভিং অর্থাৎ স্মৃতিতে ধরে রাখা, প্রক্রিয়রিং মানে প্রসেসিং বা প্রোডাকশন। যখন চাইবো আমাকে সেটা আবার ফেরত দেবে। আচ্ছা, আমাদের প্রত্যেকের মাথা কিন্তু একটা করে কম্পিউটার। আমাদের মাথার যে শক্তি তোমরা বিশ্বাস করতে পারবে না। তোমাকে এখন যা শেখানো হবে, আমি তো দেখছিলাম, আমি জানি না এখানে এটা শেখানো হয় কিনা, যে বইটা অনেক দূরে বই খোলা আছে, তুমি বই না দেখে এখান থেকে বুঝে নিতে পারবে কত পৃষ্ঠা আছে এবং সেই পৃষ্ঠায় কি লেখা আছে বলে দিতে পারবে। তোমাদের শেখানো হয়েছে? এরকম কাকদ্বীপে গোটা কয়েক সেন্টার আছে, আমাদের স্কুলেরও কয়েকটা ছেলে মেয়ে পড়ে। এটা আবার কি 15 বছরের মধ্যে তোমাকে করতে হবে, 15-16 বছর বয়স হয়ে গেলে আর তুমি পারবে। মনের মধ্যে আমাদের যে নরম এরিয়াটা থাকে, যেটা ট্রেনিং দেওয়াতে, তোমরা শিখতে চাও এরকম? অন্য জায়গায় বই খোলা আছে, এই রুমের বাইরে ওপাশেও বই খোলা থাকবে, তুমি এখানে চোখ বন্ধ করা থাকবে, তোমার চোখ বন্ধ করে তুমি বলে দিতে পারবে যে ওইটা কত পৃষ্ঠা খোলা আছে এবং ওখানে কি লেখা আছে। তুমি যেমন খুব দ্রুত কাউন্ট করতে পারো, পারো তো সবাই নাকি? এটা মনে রাখতে হবে। শোনো, একটা খুব বিপদের মধ্যে আমরা আছি। বিপদটা কি জানো তো? গোটা পৃথিবীতে যুদ্ধ চলছে, তাই তো নাকি? পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান, বলো পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান, ইসরায়েলের সঙ্গে ইরান, আর আমেরিকার সঙ্গে ইরান। গোটা পৃথিবী এখন চলছে, তাই তো? ভারতবর্ষ, আমরা কোন দেশের লোক? ভারতবর্ষকে যদি শক্তিশালী হতে হয়, তুমি শক্তিশালী হয়ে তোমাকে কেউ আক্রমণ করবে না, তাই তো নাকি? তুমি শক্তিশালী হলে কেউ তোমাকে আক্রমণ, শক্তিশালী কিসের উপরে হবো আমরা? আমরা কি হাতে বাসন ধরিয়ে শক্তিশালী হব? কিসের ভিত্তিতে শক্তিশালী হব? ব্রেন ডেভেলপমেন্ট। আমার মাথা যত উন্নত হবে তত আমি শক্তিশালী হব। এখনকার আর সেই দিন নেই যে ভীমের মতো মোটা হয়ে গিয়ে লোকে গিয়ে চুপিয়ে ধরবো, জানি পারবো? দূর থেকে বুদ্ধি দিয়ে আমাদের কি করতে হবে? লড়াই করতে হবে। আর সেই বুদ্ধিটা কিসের উপরে আমাদের আছে? এই দেখো, ইউসি মাস কি লিখেছে ওটা? এডুকেশন। আমার সঙ্গে বলো, এডুকেশন অর্থাৎ শিক্ষা, উইথ এ ডিফারেন্স, নতুন ধরনের শিক্ষা। ইয়োর চাইল্ড ব্রাইট ফিউচার, আপনার শিশুর উন্নত ভবিষ্যৎ begins at ইউসি মাস। শুরু হয় কিসে? ইউসি মাসের মধ্যে। ইউসি মাস কি করে? ওয়ার্ল্ড লিডিং, পৃথিবীর প্রথমের দিকে অ্যাবাকাস প্রোগ্রাম, হিসেব করার আর হিসেব শেখানোর মতো প্রকল্প। কাদের জন্য? 4 থেকে 13 বছর যাদের বয়স। তোমাদের বয়স কত এখন? 13 বছরের মধ্যে আছো। যা শিখবে
এখনই তোমাদের শিখতে হবে। আমি যা কথাগুলো বললাম কি, তাহলে আসল শক্তি কোথায় আছে? ব্রেনে আছে। আমাদের উচিত কি? ব্রেন ডেভেলপমেন্ট। বলো, ব্রেন ডেভেলপমেন্ট কিসের মাধ্যমে? দ্রুত কাউন্টিং, দ্রুত রিমেম্বারিং, দ্রুত রিড্রাইভিং, দ্রুত গণনা করা, দ্রুত মনে রাখা, প্রয়োজনে স্মৃতিশক্তিতে আনা। ভারতবর্ষকে আমরা সকলে আমাদের মাতৃভূমি, ভারতবর্ষকে আমরা সকলে মিলে পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত করব। তার জন্য আমরা ছোটরা সকলে মিলে দ্রুত অঙ্ক সমাধান করব, বিজ্ঞানের উন্নতি করব, ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত করব। তার জন্য মা বাবার কথা শুনে চলব, বড়দেরকে শ্রদ্ধা করব, মানুষের মতো মানুষ হব, স্কুল এবং ঘর বাড়ি নোংরা করব না। যদি কোথাও নোংরা পড়ে থাকে সেটাকে নিয়ে ডাস্টবিনে ফেলব। কাউকে দুঃখ দেব না, কারোর সম্পর্কে খারাপ কথা বলবো না, মনেও আনবো না। কেউ যদি দুষ্টুমি করে, আমার প্রতি খারাপ ব্যবহার করে, তাকে এড়িয়ে চলব এবং বড়দের দৃষ্টি আকর্ষণ করব। বিদ্যালয়ে শিক্ষক মহাশয় যা বলবেন মনোযোগ দিয়ে সেটাই করব। বাড়িতে এসে বাবা মাকে প্রতিদিন কি হয়েছে সেটা বলব। নিজে বুদ্ধি খাটিয়ে নিজেই বড় হওয়ার চেষ্টা করব। তাহলেই আমি একজন ভালো নাগরিক হতে পারবো, ভালো মানুষ হতে পারবো। সবসময় সত্যি কথা বলার চেষ্টা করব, ন্যায়ের পথে চলার চেষ্টা করব, মানুষকে ভালোবাসবো, কারোর সঙ্গে রেগে কথা বলবো না, হেসে কথা বলবো, মানুষকে শ্রদ্ধা করব। তাহলে আজকে শুনলে আমাদের অনুষ্ঠানের কি তাৎপর্য বুঝতে পেরেছো সবাই? সকলে ভীষণ ভীষণ ভালো থেকো। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যতই ধন্যবাদ দেবেন সেটা আমি সবসময় মনে করি, ফিল করি এটা কম হয়ে যাচ্ছে। কারণ আজ পর্যন্ত প্রদীপকে স্যারকে আমরা হেল্প চেয়েছি, স্যার যদি না বলে দিয়েছেন আজ পর্যন্ত হয়নি, এবং সবসময় এমনভাবেই হেল্প করেছেন যেন উনি আমাদেরই পার্ট এবং আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং ওনার নিজেরই জিনিস, এরকমভাবে উনি আমাদের হেল্প করে গেছেন। ধন্যবাদ স্যার। আপনাকে আপনার এই ধন্যবাদ দিয়ে আমি চলে করতে চাই না আপনাকে স্যার। ওকে, আমরা এবার আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব। আমাদের সঙ্গে আছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল রেলের কর্মকর্তাদের একজন এবং সেখানকার অফিসারেরই একজন, আমাদের সৌরভ বাবু। আমি ওনাকে মাইককে হ্যান্ড ওভার করে দিচ্ছি, উনি পরের স্টেপগুলি ঠিকভাবে দেখবেন।
গুড আফটারনুন এভরিওয়ান। আচ্ছা, প্রথমে আজকে এই অনুষ্ঠান শুরুতে একটু দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। এখানে আমাদের শুরু হতে একটু দেরি হয়ে গেছে, তো সবাইকে একটু অনুরোধ করব একটু ধৈর্য ধরে আমি আধ ঘন্টা টাইম নেব। সেই টাইমের মধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবো, সেই বক্তব্যগুলো একটু মন দিয়ে শুনবেন। এখানে উপস্থিত রয়েছেন যত অভিভাবকরা এবং শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়ারা এবং রয়েছে প্রিয় ছাত্রবৃন্দ, সবাইকে আমি অভিনন্দন জানাই। এবং এই যে আমাদের অ্যারিথমেটিক অলিম্পিয়াড, 6th অ্যারিথমেটিক অলিম্পিয়াড, এই ইভেন্টটা সাকসেসফুলি কাকদ্বীপ অঞ্চলে আমরা যে করতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ। এর জন্য ধন্যবাদ প্রাপ্য রয়েছে অভিভাবকদের, যারা সহযোগিতা করেছে বাচ্চাদের একটা নতুন জিনিসে। আমরা এর আগে দেখেছি ড্রয়িং কম্পিটিশন হয় বা এই জাতীয় জিনিসে বাচ্চারা পার্টিসিপেট করে, কিন্তু অঙ্কের ওপর একটা অলিম্পিয়াড হচ্ছে বা প্রতিযোগিতা হচ্ছে, সেখানে বাচ্চাদের মোটিভেট করা এবং তাদের উৎসাহ প্রদান করা যে হ্যাঁ তোমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। এবং বাচ্চারাও এই জিনিসটা একটা প্রতিযোগিতার মাধ্যমে শিখছে যে অঙ্কটা ভয়ের কিছু বিষয় নয়, এই অঙ্ককে আমরা খুব সুন্দরভাবে রপ্ত করতে পারি এবং এই অঙ্ককে যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে পরবর্তীকালে আমাদের কেরিয়ারেও আমরা অনেক এগিয়ে যাওয়ার সুযোগ পাবো। এবং সর্বোপরি অসংখ্য ধন্যবাদ যতগুলি স্কুল আজকে এই ইভেন্টে পার্টিসিপেট করেছেন, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা সাকসেসফুলি এই ইভেন্টটা আপনি অঞ্চলে করতে পেরেছি। আচ্ছা, সকলকে আমি একটু অনুরোধ করবো কিছুক্ষণের জন্য কথাগুলো শোনার জন্য। সবাই একটু চুপ করে শুনবে, না হলে বুঝতে পারবে না। আচ্ছা, তো এই অ্যারিথমেটিক অলিম্পিয়াড এই ইভেন্টটা অর্গানাইজ করে ইউসিমাস। ইউসিমাস কোম্পানি কি ধরনের কাজ করে সেই ব্যাপারে আপনাদের প্রদীপ বাবু একটু আগে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তো ইউসিমাস হচ্ছে, ইউসিমাসের ফুল ফর্মটা আমি আপনাদের বলি। এটি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আমাদের মেন হেডকোয়ার্টার রয়েছে মালয়েশিয়ায়। এটা দীর্ঘ 32 বছর ধরে বাচ্চাদের মেন্টাল ম্যাথ, অ্যাবাকাস বেসড মেন্টাল ম্যাথ ট্রেনিং করিয়ে আসছে। কত থেকে কত বছরের বাচ্চা? 4 থেকে 13 বছরের বাচ্চাদের। আমরা এই পার্টিকুলার এজ বা বয়সটা কেন সিলেক্ট করি? কারণ কি এই বয়সে যে বাচ্চারা থাকে 4 থেকে 13, তাদের মধ্যে ব্রেন ডেভেলপমেন্টটা খুব ফাস্ট হয় এবং তারা খুব তাড়াতাড়ি কোনো নতুন জিনিস শেখার সময় আনতে পারে। তো ইউসিমাস বর্তমানে 80টিরও বেশি দেশে প্রেজেন্ট রয়েছে। ইন্ডিয়াতে ইউসিমাসের প্রোগ্রাম স্টার্ট হয় 1999 সালে গুজরাট থেকে, এবং ওয়েস্ট বেঙ্গল জোনে আমরা আমাদের এই ট্রেনিং প্রোগ্রাম শুরু করি 2004 সাল থেকে। ইউসিমাসের এই প্রোগ্রামে বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে অনেক প্রাইভেট ইনস্টিটিউট আছে যেখানে আমরা বাচ্চাদের এই ট্রেনিং প্রোগ্রাম শেখাই। কিন্তু আমরা দেখেছি কিছু কিছু স্কুল বাচ্চারা আছে যারা ইউসিমাসের এই প্রোগ্রামে হয়তো এখনো কানেক্ট করতে পারেনি বা তারা ইউসিমাসের ব্যাপারে সেইভাবে ইনফরমেশন পায়নি। তো এই বাচ্চারাও যাতে এই ইউসিমাস প্রোগ্রাম সম্পর্কে কিছুটা জানতে পারে, তাই জন্য আমাদের এই উদ্যোগ অ্যারিথমেটিক অলিম্পিয়াড। তো এই অ্যারিথমেটিক অলিম্পিয়াডের মাধ্যমে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যারা নন ইউসিমাস স্টুডেন্ট তাদেরকে এই প্রোগ্রামটা ইউসিমাস প্রোগ্রামের মাধ্যমে আমরা বাচ্চাদের কিভাবে ট্রেনিং করি তার একটা উদাহরণ তুলে ধরা। বেসিক্যালি এই অ্যারিথমেটিক অলিম্পিয়াড যেটা হয়, এখানে বাচ্চাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে। এই 20 মিনিট টাইমের মধ্যে তাদের একটা নির্দিষ্ট সংখ্যক অঙ্ক, মূলত গাণিতিক পাটিগণিত, যেটা স্যার বললেন একটু আগে, আমাদের যোগ বিয়োগ গুণ, এটা হচ্ছে ক্লাস 1 থেকে 5 এর বাচ্চাদের এই প্রোগ্রামটা হয়, এই অঙ্কটা হয়, অঙ্ক পরীক্ষা। তো এখানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাচ্চারা কতগুলো অঙ্ক করতে পারছে
তার মধ্যে কতগুলো ঠিক হচ্ছে এবং কতগুলো অ্যাটেন্ড করতে পারছে। তাহলে কি ওদের মধ্যে একটা টাইম ম্যানেজমেন্ট তৈরি করা, এই টাইমের মধ্যে আমি জিনিসগুলো শেষ করতে পারছি কিনা, তার সাথে হচ্ছে আমি সঠিক উত্তরটা বের করে লিখতে পারছি কিনা অঙ্ক, এটাই বাচ্চাদের মধ্যে গড়ে তোলা হচ্ছে আমাদের এই অ্যারিথমেটিক অলিম্পিয়াডের মূল লক্ষ্য। তো এই অ্যারিথমেটিক অলিম্পিয়াড ইভেন্টটা আমাদের দুটো রাউন্ডে হয়েছে। এই দুটো রাউন্ডে প্রথম রাউন্ডে আমাদের যারা পাস করেছে ছাত্রছাত্রীরা তারাই শুধুমাত্র ফাইনাল রাউন্ড পরীক্ষায় বসার সুযোগ পেয়েছে। প্রথম রাউন্ড হওয়ার পর, প্রথম রাউন্ড স্কুলে হয়েছিল, হওয়ার পর যে সকল ছাত্রছাত্রীরা ফাইনাল রাউন্ডে সুযোগ পেয়েছে, পাস করেছে ভালো মার্কস পেয়ে, তারা এই ফাইনাল রাউন্ড এক্সাম দিয়েছে এবং এই ফাইনাল রাউন্ড এক্সাম যেটা স্কুলে হয়েছে তার অ্যাওয়ার্ড সেরিমনি প্রোগ্রামটা আজকে হচ্ছে। এই অ্যাওয়ার্ড সেরিমনিতে আমাদের তিনটে ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ক্লাস ভিত্তিক চ্যাম্পিয়ন, মানে ক্লাস 1, 2, 3, 4, 5 প্রত্যেকটা ক্লাসে এবং প্রত্যেকটা স্কুল থেকে একটা ক্লাসে চ্যাম্পিয়ন আছে। চ্যাম্পিয়ন যারা আছে ফার্স্ট রানার আপ, মানে যে সেকেন্ড হয়েছে। এছাড়া বাকি সকল প্রতিযোগী, বাকি সকলে যারা এই ফাইনাল রাউন্ড এক্সাম দিয়েছে তারা সকলে পেয়েছে সেকেন্ড রানার আপ পজিশন। ঠিক আছে, তো এই প্রাইজ যেটা আছে সেটা আমি একটু পরে বলছি। তো এই প্রোগ্রামটা অর্গানাইজ করে ইউসিমাস। তো ইউসিমাস এই অর্গানাইজেশন বাচ্চাদেরকে মেন্টাল ম্যাথ, মানে মানসিক অঙ্ক বা মানসিক গণিত যেটাকে আমরা বলি, সেটা অ্যাবাকাস বলে একটা টুলের মাধ্যমে বাচ্চাদের শেখায়। তো আমাদের কিন্তু মূল লক্ষ্য এই 4 থেকে 13 বছরের বাচ্চাদের শুধু অঙ্ক বা ক্যালকুলেশন শেখানো নয়। ইউসিমাস এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাচ্চাদের মধ্যে কিছু কগনিটিভ স্কিল ডেভেলপ করা। এই কগনিটিভ স্কিলগুলো কি হয় সেগুলো আমি উদাহরণ দিলে, শিক্ষক শিক্ষিকা যারা উপস্থিত রয়েছেন এবং অভিভাবক যারা রয়েছেন তারা খুব সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারবেন। স্কুলে একটা বাচ্চা পড়াশোনা করছে, অনেক সময় দেখা যায় বাচ্চাটা বোর্ড থেকে লিখতে পারছে না টাইমের মধ্যে, বা অনেক সময় কোনো বাচ্চা দেখা যায় বাড়িতে পড়াশোনা করেছে খুব সুন্দরভাবে, পরীক্ষায় যখন লিখতে বলা হয়েছে সে টাইমের মধ্যে লেখা শেষ করতে পারেনি বা লিখতে পারেনি, বা কোনো বাচ্চা যে কোনো কিছু খুব সুন্দরভাবে করে এসছে তাকে যখন কোনো জায়গায় স্টেজের ওপর দাঁড়িয়ে বলতে বলা হয়েছে তার জানা জিনিস সে কিন্তু বলতে পারছে না। এই কমন সমস্যাগুলো শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা নিজেদের বাচ্চাদের যখন তারা পড়ায় তখন এটা ফেস করে থাকে। তো বাচ্চাদের মধ্যে এই কগনিটিভ স্কিল যেগুলো হয়, কনসেন্ট্রেশন, অবজারভেশন, মেমোরি মানে মনে রাখার ক্ষমতা, ক্রিয়েটিভিটি, বাচ্চাদের অনেকে আঁকা বা আঁকা এইসবের প্রতি ইন্টারেস্টেড হয়, এই জিনিসগুলো তাদের মধ্যে তৈরি হওয়া। ঠিক আছে, তো মেমোরি, ক্রিয়েটিভিটি, তারপরে ইমাজিনেশন মানে কোনো কিছু একটা কল্পনা শক্তি তৈরি হওয়া বাচ্চাদের মধ্যে। তো এই জিনিসগুলো যেটাকে আমরা বলি কগনিটিভ স্কিল, এই কগনিটিভ স্কিলগুলো আমরা এই ইউসিমাস প্রোগ্রামের মাধ্যমে বাচ্চাদের মধ্যে গড়ে তুলি। ঠিক আছে, তো আমাদের এই 9টা কগনিটিভ স্কিলকে ডেভেলপ করার জন্য আমরা এখানে মাধ্যম হিসেবে ব্যবহার করি ম্যাথ বা অ্যারিথমেটিক নাম্বার, আর টুল হিসেবে ব্যবহার করি হচ্ছে অ্যাবাকাসকে। ঠিক আছে, তো এখানে আমাদের এই কগনিটিভ স্কিলগুলো যেটা হয় সেগুলো বাচ্চারা কিছুটা শেখার জন্য কাজে লাগে, আর কিছু স্কিল আছে যেটা বাচ্চাদের শেখার পর যখন তারা পরীক্ষা দিতে যাচ্ছে বা কোনো ইভেন্টে পার্টিসিপেট করছে বা কোনো অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করছে তখন তাদের হেল্প করে। আচ্ছা, সকলকে আমি একটু চুপ করে বসার জন্য অনুরোধ করব। থ্যাংক ইউ।
আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, বাচ্চাদের এই কগনিটিভ স্টেজ যেগুলো হয়, কিছু কিছু স্কিল আছে যেটা বাচ্চারা যখন কিছু শেখে তখন তাদের কাজে লাগে, যেমন কনসেন্ট্রেশন, অবজারভেশন, মেমোরি, ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি, এগুলো। আবার কিছু স্কিল আছে কগনিটিভ স্কিল, যেগুলো বাচ্চারা যখন পরীক্ষায় বসছে বা কোনো অ্যাক্টিভিটি করছে তখন কাজে লাগে, যেগুলো হচ্ছে জাজমেন্ট, অ্যাপ্লিকেশন, রিজনিং, সেলফ কনফিডেন্স। তো এই স্কিলগুলোকে মূলত ডেভেলপ করা, এটাই ইউসিমাসের মূল কাজ। তো ইউসিমাস যখন বাচ্চাদের মধ্যে এই কগনিটিভ স্কিলগুলো ডেভেলপ করবে, তো ডেভেলপ করার মাধ্যম হিসেবে এই অঙ্ককে আর অ্যাবাকাস টুলটাকে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, আমাদের এই কোর্সটা কত দিনের কোর্স? আমাদের এই কোর্সটা 5 বছরের কোর্স, ঠিক আছে? তো 5 বছরে আমাদের আলাদা আলাদা লেভেল আছে। এই লেভেলগুলো একটা একটা করে বাচ্চারা যখন পাস করে নেক্সট লেভেলে যায়, তখন তারা একটা লেভেল কম্পিটিশন সার্টিফিকেট পায়, এবং এই সার্টিফিকেটটা ভ্যালু কিন্তু গ্লোবালি, মানে ওয়ার্ল্ড ওয়াইড, মানে পৃথিবীর 80টির বেশি দেশে এই সার্টিফিকেটের ভ্যালু আছে। কারণ আমাদের এই ইউসিমাস প্রোগ্রাম কিন্তু 83 কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে। তো বাচ্চারা যে সার্টিফিকেটগুলো পাচ্ছে তার এইটা ভ্যালু আছে গ্লোবাল। এছাড়া আপনার বাচ্চাকে আপনি যখন কোনো জায়গায় কিছু শেখাচ্ছেন, তার একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম দরকার, যেখানে সে যেটা শিখছে সেটা করে দেখানোর স্কোপ পাবে। তো আমাদের এখানে বাচ্চারা যখন অ্যাবাকাস শেখে, তার সাথে সাথে প্রতি বছর তারা বিভিন্ন কম্পিটিশন বা প্রোগ্রামে পার্টিসিপেট করার সুযোগ পায়। যেমন হচ্ছে স্টেট লেভেল কম্পিটিশন, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউসিমাস সেন্টার থেকে বাচ্চারা পার্টিসিপেট করে, এবং সেখানে একটা বাচ্চা বুঝতে পারে যে আমি ইউসিমাস প্রোগ্রাম শেখার পর আমি এখন কোন পজিশনে দাঁড়িয়ে আছি, আমি কতটা র্যাঙ্কিংয়ে দাঁড়িয়ে আছি। সেম ভাবে ইন্ডিয়ার মধ্যে কম্পিটিশন হয়, ন্যাশনাল লেভেল কম্পিটিশন। তো এই কম্পিটিশনের মাধ্যমে বাচ্চারা বুঝতে পারে তারা দেশের মধ্যে তারা কোন স্থানে রয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল লেভেল কম্পিটিশনও হয় ইউসিমাসে, যেটা এই 83টা দেশের মধ্যে এক এক বছর এক এক দেশে এই পরীক্ষাটা হয়ে, এই কম্পিটিশনটা হয়ে থাকে। এছাড়া ইউসিমাস বাচ্চাদের একটা এক্সাম নিয়ে থাকে, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল গ্রেডিং এক্সামিনেশন। তো এই ইন্টারন্যাশনাল গ্রেডিং এক্সামিনেশন কি হয়, এখানে মূলত বাচ্চারা যে পরীক্ষাটা দেয়, সেই পরীক্ষাটা ইন ফিউচার বাচ্চা হায়ার স্টাডি করতে যায় কোনো ফরেন ইউনিভার্সিটিতে বা কোনো প্রিমিয়াম ইনস্টিটিউটে, যখন বাচ্চা ভর্তি হয় তখন বাচ্চাকে অনেক সময় স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হয় কোনো কোর্সে। ধরুন কোনো ফরেন ইউনিভার্সিটি থেকে সে কোনো কোর্স বা ভর্তি হলো কোর্সে, তো তখন এই স্কলারশিপের ক্ষেত্রে দেখা হয় বাচ্চার একাডেমিক রেকর্ড, মানে র্যাঙ্কিং খুব ভালো রয়েছে, কিন্তু দুটো বাচ্চা যখন দেখা যায় 99% সেম র্যাঙ্কিং রয়েছে, তখন তাদের মধ্যে দেখা হয় যে নন একাডেমিক অ্যাচিভমেন্ট, মানে পড়াশোনা ছাড়া বাচ্চা আর কি কি অ্যাচিভ করেছে তার এই লাইফ টাইমের মধ্যে। তো সেক্ষেত্রে এই ইউসিমাসের আইজি সার্টিফিকেট বাচ্চাদের নন একাডেমিক অ্যাচিভমেন্ট সার্টিফিকেট হিসেবে বাচ্চারা শো করতে পারে। তো এটা এতটাই ভ্যালু আছে ইউসিমাস সার্টিফিকেট গুলো। তো আমি আপনাদের ইউসিমাস সম্পর্কে কিছু তথ্য দিলাম। আজকে আমাদের এখানে এই প্রোগ্রামটা মূল উদ্যোক্তা হচ্ছে ইউসিমাস কার্ভিং সেন্টার। তো ইউসিমাস কার্ভিং সেন্টারে কিছু বাচ্চা যারা ইউসিমাস কোর্সে ভর্তি হয়েছে এবং আমাদের এই কোর্সের মাধ্যমে তারা অ্যাবাকাস ট্রেনিং শিখছে। তো আমি এখানে ইউসিমাস কার্ভিং সেন্টারের যিনি ম্যাডাম আছে ওনাকে রিকোয়েস্ট করব বাচ্চারা এখনো অবধি কি শিখেছে তার একটু পারফরমেন্স আপনাদের সামনে দেখানোর জন্য। তো আমি সুরিতা ম্যামকে রিকোয়েস্ট করব এই ব্যাপারে কিছু বলার জন্য। হ্যালো,
কাকদ্বীপ একাডেমি। আচ্ছা, কোন ক্লাস? স্ট্যান্ডার্ড 1। আচ্ছা, আপনারা শুনছেন, বুঝতে পারছেন যে ও স্ট্যান্ডার্ড 1 এ পড়ে কাকদ্বীপ একাডেমিতে। আচ্ছা, তো ও এবারে আপনাদের কাছে প্রেজেন্ট করবে যে ওর ডেভেলপ কতটা হয়েছে এই অল্প সময়ের মধ্যে। ও 2 মাস হয়েছে ক্লাস করছে আমাদের এখানে। তো আমি ওকে কিছু সামস জিজ্ঞাসা করবো, ও সেটা রিপ্লাই দেবে। সুপ্রজ্যোতি, আচ্ছা, মেন্টালি সাউন্ড হবে, তো ওকে আমি সেইভাবে কোশ্চেন করছি। তো সেটা প্লিজ আপনারা একটু পেশেন্স নিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা যে এখানে অ্যাকচুয়ালি প্রপার কিভাবে মানে বিষয়টা কিভাবে হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু, যে মেন্টাল ম্যাথ -2 পারছেন যে ওকে আমি মেন্টালি জিজ্ঞাসা করছি। এখানে আমার কাছে কিন্তু কোনো কোশ্চেন পেপার নেই। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি ওকে যে কোনো গতানুগতিক ভাবে কিছু শিখিয়ে এনেছি, সেরকম কিছু নয়। ওকে আমি ডিরেক্টলি কিন্তু জিজ্ঞাসা করছি, ও আপনাদের সামনেই কিন্তু প্রেজেন্ট করছে, ঠিক আছে? তো আমি ওকে আরো কিছু জিজ্ঞাসা করছি, যেটা আপনারা একটু মানে রিকোয়েস্ট করবো সবাইকে। আমি বুঝতে পারছি এখন লাঞ্চ যাওয়ার আপনাদের ক্ষেত্রে একটু মেসেজটা কম, মানে একটু অসুবিধা হচ্ছে দুপুরবেলা। তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা একটু মন দিয়ে শুনুন। আজকের এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি মেন্টাল ম্যাথের উপরে বেস করে। প্লিজ সুপ্রজ্যোতি, 5 + 1 + 2 - 8 + 9, that is 9। বুঝতেই পারছেন স্যার ম্যাম যে ও এখানে কিভাবে আপনাদের আচ্ছা, আমি আরো একজন আমাদের স্টুডেন্টকে ডেকে নেব। প্রথমা, চলে এসো। আচ্ছা, আচ্ছা, প্রথমে আমাদের প্রথমে নামিলা, ও হচ্ছে কোন স্কুল তোমার? আচ্ছা, নগেন্দ্র পাঠভবন। ও ওই স্কুলে পড়াশোনা করে, কোন ক্লাস? ইউকেজিতে পড়ে। তো ও 2 মাস মানে ক্লাস করেছে। তো ওর ডেভেলপটা একবার আপনারা প্লিজ ভেরিফাই করে নিন। আচ্ছা, প্রথমা 1 + 1 - 1, that is 1। বুঝতেই পারছেন স্যার? আচ্ছা, আচ্ছা, 2 + 2 - 3, that is 1। আচ্ছা, 5 + 1 + 1, that is 7। আচ্ছা, এবার আপনারা বুঝতে পারছেন যে কিভাবে
আচ্ছা, আপনারা যেটা দেখলেন এই পারফরম্যান্সটা একজনের 1.5 মাস, একজন 2 মাস, ওরা ইউসি মাসে জাস্ট ভর্তি হয়েছে। তো এইভাবে ওরা যখন ক্লাসে শেখে, ওরা ওই অ্যাবাকাস টুলটা বেসগুলো আপ ডাউন করে করে নাম্বারগুলো ক্যালকুলেট করে। আস্তে আস্তে এই অ্যাবাকাস টুলটা ওদের ব্রেনে ওরা ইমাজিন করতে পারে। তো এখানে দেখুন নয়েজ আছে, এত সাউন্ড আছে, তার মধ্যে ম্যাম ওদের কল আউট করেছে, ওগুলো ওরা শুনেছে, মনে রেখেছে, ক্যালকুলেট করেছে ব্রেনের মধ্যে, এবং অ্যানসারটা যখন ম্যাম বলছেন দ্যাট ইজ, তখন অ্যানসারটা বলেছে। যত অ্যাডভান্স লেভেলে যায় আমাদের অ্যাবাকাসটা বাচ্চাদের থেকে সরিয়ে নেওয়া হয়, তখন বাচ্চারা ফিঙ্গারে ক্যালকুলেট করে, ফিঙ্গার মুভমেন্টটা বাড়তে থাকে। আরো অ্যাডভান্স স্টেজ, বাচ্চা যখন অলমোস্ট কোর্স এন্ডের দিকে যায়, তখন এই ফিঙ্গার মুভমেন্টটাও থেমে যায়, তখন পুরো ক্যালকুলেশনটা হয় বাচ্চা মেন্টালি, মানে পুরো অ্যাবাকাস ক্যালকুলেশন প্রসেসটা পুরো মেন্টালি তারা ক্যালকুলেট করতে পারে। তো এটাই আমাদের ফোকাস, যে বাচ্চাদের কনসেন্ট্রেশন, অবজারভেশন, মেমোরি, এই জিনিসগুলো আরো স্ট্রং করা। প্রত্যেকটা বাচ্চার মধ্যে এই স্কিলগুলো থাকে, তো এইগুলোকে আরো গ্রো করা, আরো শার্প করে তোলা, এটাই হচ্ছে ইউসি মাসের মূল লক্ষ্য। আচ্ছা, তো এবার আমরা আস্তে আস্তে অ্যাওয়ার্ড সেরিমনির দিকে যাচ্ছি। তো এই অ্যাওয়ার্ড সেরিমনিতে আমরা একটা একটা স্কুল ওয়াইজ অ্যাওয়ার্ড গুলো হ্যান্ডওভার করছি। তো এখানে যারা একটা স্কুলে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ চ্যাম্পিয়ন আছে, চ্যাম্পিয়নের জন্য রয়েছে ট্রফি, সার্টিফিকেট এবং একটা স্কলারশিপ। এই স্কলারশিপটা হচ্ছে 2000 টাকা স্কলারশিপ অ্যামাউন্ট আছে। এই স্কলারশিপটা অ্যাপ্লিকেবল যদি বাচ্চা ইউসি মাস সেন্টারে অ্যাডমিশন নেয় ইউসি মাস কোর্সে, তাহলে কোর্স ফিস থেকে এই অ্যামাউন্টটা মাইনাস হয়ে যাবে। স্কলারশিপ যে অ্যামাউন্টটা আছে 2000, ওটা কোর্স ফিস থেকে মাইনাস হয়ে যাবে। তো যারা চ্যাম্পিয়ন হচ্ছে তাদের স্কলারশিপ অ্যামাউন্ট হচ্ছে 2000, যারা ফার্স্ট রানার আপ হচ্ছে তাদের স্কলারশিপ অ্যামাউন্ট হচ্ছে 1000। এছাড়াও ফার্স্ট রানার আপ যারা হচ্ছে তারা পাচ্ছে ট্রফি এন্ড সার্টিফিকেট। আর যারা সেকেন্ড রানার আপ হচ্ছে, মানে চ্যাম্পিয়ন আর ফার্স্ট রানার আপ ছাড়া ক্লাসে বাকি যত পার্টিসিপেট আছে তারা পাচ্ছে সার্টিফিকেট এবং স্কলারশিপ অফ 500। তো এই স্কলারশিপ অ্যামাউন্টটা পুরোটাই ইউসি মাস কোর্সের জন্য প্রযোজ্য। আপনারা যদি ইউসি মাস অ্যাবাকাস পাবলিক সেন্টারে অ্যাডমিশন নেন, সেক্ষেত্রে কোর্স ফিস থেকে এই অ্যামাউন্টটা আপনাদের ডিসকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এবার শুরু করছি। আচ্ছা, প্রথমে এসএমএএস স্কুল থেকে আমি দেখে নিচ্ছি ক্লাস 1 থেকে শুরু করছি। প্রথম আছে এসএমএস প্রাইড স্কুল, রাজদীপ মন্ডল, ক্লাস 1 চ্যাম্পিয়ন, ও 2000 টাকা স্কলারশিপ পেয়েছে। রাজদীপ মন্ডল, এসএমএস প্রাইড স্কুল, ক্লাস 1। পেরেন্টস যদি থাকেন, অভিভাবক যদি থাকেন, এসে কালেক্ট করে নেবেন। কংগ্রাচুলেশন। আচ্ছা, এবার ক্লাস 1 থেকে ফার্স্ট রানার আপ মানে সেকেন্ড পজিশন শ্রুতি দলুই, এসএমএস রাইট স্কুল, ক্লাস 1 ফার্স্ট রানার আপ।
ক্লাস 1 থেকে এবার আমি যাদের নাম ডাকছি তারা সকলেই সেকেন্ড রানার আপ হয়েছে। তানিষ্কা দাস, ক্লাস 1। এরপরে চলে আসবে আত্রেয়ী মাইতি। আত্রেয়ী মাইতি, এবার আমি ক্লাস 2 থেকে ডাকছি। চ্যাম্পিয়ন হয়েছে তিবিশা দাস, ক্লাস 2। তিবিশা দাস, ক্লাস 2। তিবিশা আছে? আচ্ছা, এবার ক্লাস 3। ক্লাস 3 থেকে আছে পিয়ুষ সিনহা, চ্যাম্পিয়ন। জিজ্ঞেস করে আসলে না জোরে হাততালি দেবেন ওর জন্য। ক্লাস 4 থেকে ডেকে নিচ্ছি ঋষভ বাহাদুর, চ্যাম্পিয়ন। ক্লাস 4 ফার্স্ট রানার আপ ঋষভ দাস। क्लास 4 सेकंड रनर अप आर्या देव शाह। नेक्स्ट क्लास 5 चैंपियन विक्रमजीत मंडल। সবাইকে এটা বলতে চাই যে আপনারা জানেন অলরেডি যে ইউসি মাস আমাদের কার্যক্রমে রান্না করছে। আমি আজকে অ্যাঙ্কার ভূমিকা সেই হিসেবে আপনাদের জানিয়ে রাখি যে ইউসি মাসের অ্যাকচুয়ালি আগে যে কোর্স মানিয়ে যে ফি স্ট্রাকচার ছিল সেটা আমাদের 950 করেছিল। তো এটা ইউসি মাসের কাকি ব্রাঞ্চের সহায়তায় এবং আমাদের উদ্যোগে তারা খুব প্রচেষ্টা করে এটা অনেকটাই কমে নিয়ে এসছে এবং সেই অনুযায়ী তারা আমাকে যেরকম ইনফর্ম করেছে যে ইউসি মাসের ফি স্ট্রাকচার 950 থেকে অনেকটাই কমে মাত্র 600 টাকা করে এখন মান্থলি ফিজে দাঁড়িয়েছে। তো আপনারা সেই হিসেবে সমস্ত গার্ডিয়ানদেরকে এটা জানিয়ে রাখলাম ইউসি মাসের এই ফি স্ট্রাকচার আমাদের অনেক কমেছে এবং আগের থেকে অনেক ডিসকাউন্টে
ধন্যবাদ।